একটা ছোট্ট বাচ্চার কাহিনী আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলি। আমার লাইফের সাথে ঘটা এক ঘটনা। গত বছরে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা। ওই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আমার প্রোগ্রাম। উত্তরবঙ্গে প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করি। ওই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় যাওয়ার পরে একটা মাদ্রাসার বয়ান, ওই মাদ্রাসার বয়ানে দ্বিতীয় বক্তার বয়ান শেষ হয়ে গেল, তৃতীয় বক্তার বয়ান শেষ, চতুর্থ বক্তার বয়ান শেষ, আমি প্রথম বক্তা। সবার পরে আমার বয়ান করা লাগবে। আমায় বলল, হুজুর এই মাদ্রাসার মধ্যে 7 জনের পাগড়ি দেওয়া লাগবে, একটু মাথায় পাগড়ি ঘুরাবেন, এরপরে আপনি বয়ান করার জন্য বসবেন, বয়ান করবেন। এটা বলার পরে আমি সঙ্গে সঙ্গে মঞ্চে বসলাম, একটু পরে পাগড়ি ঘোরাবো। এর আগে মাদ্রাসার সভাপতি সাহেব মাইকটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মাদ্রাসার ব্যাপারে কিছুক্ষণ কথা বলল। একটু পরে ওই মাদ্রাসার সভাপতি সাহেব দেখে চোখের পানি গড়ায়া গড়ায়া পড়ে আমাকে সম্বোধন করে বলে, হুজুর আমার, আপনি এতগুলা ছাত্রের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন, এখানে 7 নম্বরে যেই ছেলের নামটা ঘোষণা করা হবে ওই ছেলের মা নাই, আমি তার বাবা হয়ে গেছি। আল্লাহ আমারে এত পরিমাণ ধন দৌলত দিয়া দিল, টাকা পয়সা দিয়া দিল। হুজুর গো, আমার ছেলেটা মা হারাইয়া বড় এতিম হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক তার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকাইয়া দিছে। আপনি তার জন্য একটু দোয়া করে দিবেন, তার মাথার মধ্যে হাত বুলাইয়া একটু মায়া নিয়ে দোয়া করে দিবেন। আল্লাহ যাতে করে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস তারে বানায়া দেয়। সঙ্গে সঙ্গে কথা বলে, কান্নার জন্য কথাও বলতে পারে না। আমি সবার মাথায় পাগড়ি দিলাম, এক এক করে প্রত্যেকের নামটা ঘোষণা করা হলো। আমি তাকায়া দেখি রে, প্রাণ সিনায় ঢুকায়া দিল যেই ছেলেটা, মাথায় পাগড়ি নিয়ে যাবে যেই ছেলেটা, আমায় জানায়া দিল, হুজুর আমার মা নাই, আমি পাগড়ি নিয়ে বাড়ি গেলে আমার মায়ের আদর আমি পাবো না। অন্য অন্য ছেলেরা এরা যখন বাড়িতে যায়, এদের মা এদেরকে নিয়ে কপালের মধ্যে কত মায়া নিয়ে এরা চুমু খায়। তাদের মায়ের কাছে গেলে ওই মাটা বুকের মধ্যে নিয়ে চুমু খায়, কত আদর করে, কত মায়া করে। কিন্তু হুজুর কপাল আমার বড় খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়ের আমি পাই না, কারণ আমি ছোটবেলায় মায়ের আদর পাইয়া বড় হতে পারি নাই। আমার বাবা আমায় বলেছে, 2 বছর বয়সে তোমার মা তোমারে হারায়া চলে গেছে। তবে সন্তান রে, অনেকে এতিম হয়ে গেলে নষ্ট হয়ে যায়, কিন্তু তুই নষ্ট হবি না, তোর মায়ের আশা পূরণ করবি। তোর মা তোরে গর্ব নিয়ে কত রাত আমারে বলেছে, স্বামী গো, আল্লাহ যদি কোনো একটা ছেলে আমারে দেয়, এই ছেলেটারে আপনি মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবেন, আর যদি কোনো মেয়ে দেয় তাহলে হাফেজা বানাবেন। আমি আমার মায়ের আবদার রেখেছি, হুজুর এই 30 পারা কোরআন আমি সিনার মধ্যে ঢুকাইলাম, কিন্তু সারাদিন লাগাইয়া আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। আমি আমার মায়ের কথা চিন্তা করলে চোখের মধ্যে হাসি আনতে পারি না, আমার মুখের মধ্যে হাসি আনতে পারি না। ছোট্ট বাচ্চা আমায় বলে, হুজুর আমার মা যেহেতু নাই, এই বয়ানের পর আপনাকে নিয়ে আমি মায়ের মাকবারার পাশে গিয়া দাঁড়াবো, আমার মায়ের জন্য আমার একটু দোয়া করা লাগবে। হুজুর গো, মা আমারে গর্বে নিয়ে বড় করছে, আমি ওই মায়ের বলতে পারি না। আমার মায়ের কবরের পাশে আপনি একটু যাবেন, ওখানে গিয়ে একটু চোখের পানি ফালায়া আমিও কান্না করব, উপস্থিত জনতারাও চোখের পানি ফালায়া তখন আমার মায়ের জন্য কান্না করে দোয়া করবে। আল্লাহ পাক আমার মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবি। আমি বয়ান শেষ করলাম, আমার মনে আছে ওই ছেলেরে নিয়ে তার মায়ের মাকবারার পাশে দাঁড়াবো, জনতাকে নিয়ে অনেক সুতারা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। আমি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মাকবারায় চলে গেলাম। আমি ওখানে সূরা ফাতিহা, ইখলাস, তাকাসসুর পড়ার পরে আমি বললাম, আজকে আমি দোয়া দিব না, আজকে দোয়া দিবে যেই মা কবরে চলে গেল ওই মায়ের ছেলেটা। ওই মায়ের কপাল বড় ধন্য, যেই মায়ের ছেলেটা কোরআনের হাফেজ হয়ে গেল,
যার মাথার মধ্যে পাগড়িটাও দেওয়া হলো, যার সিনার মধ্যে 30 পারা কোরআনটা ঢুকে গেল, ওই ছেলেটা এত পরিমাণে দামি, এত পরিমাণে সম্মানী। আমি সঙ্গে সঙ্গে তারে বললাম, এই ছেলে, আজকে আমি দোয়া দেওয়ার কোনো মানে নাই, তুমি দোয়া দিয়ে দিবা। আমি তাকে বললাম, সঙ্গে সঙ্গে দেখি মুনাজাত ধরে এতগুলা মানুষের সামনে আল্লাহর দরবারে বলে, ও দয়ার মালিক, আমার মা আমারে ছোটবেলায় আমারে ছেড়ে ছেড়ে চলে গেল। আল্লাহ গো, ওই মায়ের কবর কি হালাত আছে আমি জানি না, তবে আল্লাহ গো, আমি হাফেজ হয়েছি, আমার মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো, আমি জানি আমি এখন দোয়া করলে তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবা। একটা হাফেজে কোরআন ওই ছেলেটা মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার মনে হয়েছে ওই ছোট্ট বাচ্চা যার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআনটা ঢুকায়া দিল, ওই ছেলের দুয়ার বদৌলতে আল্লাহ তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহু ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি এমন এক মানুষ যার হায়াতের কোনো গ্যারান্টি নাই। রজব আর শাবান মাসে আমি হায়াত পাইলাম, রমজানে না পাইলে কোনো ফায়দা হলো না। আল্লাহ গো, যেহেতু আমার হায়াতের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি আমি দিতে পারি না, আমার মা বাবা দিতে পারে না, আমার পরিবারের কোনো সদস্যরা আমার হায়াতের গ্যারান্টি দিতে পারে না। ও আল্লাহ, আমার ডাক্তারেরা পর্যন্ত আমি কবে মারা যাব এই ব্যাপারে জানে না। কারণ হলো এই যে বয়ান করতে আসলাম, ফজরের নামাজ বাসায় গিয়ে পড়তে পারবো কি পারবো না, আমি জুনায়েদ আল হাবিবের এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। আমি বাদ দিলাম, এই যে আপনারাও বয়ান শোনার জন্য বসে রইলেন, এখান থেকে আপনি বাড়িতে যাইয়া ফজরের নামাজটা পড়তে পারবেন, আপনি ঘুমাইতে পারবেন, একটু সালামাতে নিরাপদে বাড়ি যেতে পারবেন। এই গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি?
দুনিয়ার কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, কোনো বিজ্ঞানী পারবে না, কোনো গণক পারবে না, কোনো পীর পারবে না, কোনো বুজুর্গ পারবে না কোন সময় আমার তোমার মরণ হয়ে যাবে, কোথায় মরণ হয়ে যাবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ দুনিয়ার কেউ জানে না। এই যে গতকালকেও তো মায়ের জানাজা দেওয়ার জন্য ইতালি থেকে যুবক রওনা হয়ে গেল। ইতালি থেকে মায়ের জানাজায় অংশগ্রহণ করবে, চোখের পানি মুছতে মুছতে ইতালি থেকে বাংলার জমিনে আসলো। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে একটা নুয়া গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। নরসিংদী যাওয়ার পরে ভৈরবে যাওয়ার মতো কপাল জুটে নাই, ওই মায়ের জানাজা দেওয়ার সুযোগ হয় নাই। ওই জায়গায় অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও আল্লাহর বান্দারা, এমন কত ঘটনার অভাব নাই। তুমি নিউজ খোলো, অটোমেটিক এরকম ঘটনা প্রতিদিন পেয়ে যাবা। মায়ের জানাজা দেওয়ার জন্য আসতে যাইয়া ছেলেও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বান্দারে, আমার তোমার তো এমন মরণটা হয়ে যেতে পারে, আমার তোমার তো এরকম মৃত্যুবরণ হয়ে যেতে পারে। তবে কোন জায়গায় হবে, কিভাবে হবে, কোন স্থানে হয়ে যাবে, কোন টাইমে হবে, এই ব্যাপারে জানা নাই। তো রমজানের আগে মারা গেলে রমজানের বরকতটা আমি পাইলাম না। এই জন্য নবী শিক্ষা দিয়ে দিলেন, ও আমার উম্মতেরা বলো, আল্লাহ গো আমার রজব শাবানে তুমি বরকত বাড়ায়া দাও, আর রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায়া দাও, যাতে করে রমজানে আমি রহমত পেতে পারি, যাতে করে ওই রমজানে আমি মাগফিরাত হাসিল করতে পারি, যাতে করে রমজানে কান্নাকাটি করে আমি নাজাত পেয়ে যেতে পারি। কি বোঝা গেল? রমজানের প্রিপারেশন একদিন আগে ডাল কিনার মাধ্যমে হবে বান্দা, এমনটা না। রমজানের প্রিপারেশন তুমি সোনাবুট ইফতারির সময় খাও, এটা কেনার জন্য 2 দিন আগে তোমার তিতাস বাজারে অথবা হোমনা বাজারে অথবা বাদাকান্দি বাজারে ওখানে যে খরচ করলে 2-3 দিন আগে প্রিপারেশন হয়ে গেল, এমনটা না। বড় বড় মাছগুলো কিনলা, রমজান ইফতার করা লাগবে, সাহারি করা লাগবে, এতটুকুতেই প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল, এমনটা না। বরং প্রিপারেশনের জন্য এই রাতে আল্লাহ পাক একটা মুতাবারক রাত দিয়ে দিলেন। এই যে আজকে শুক্রবার, কালকে শনিবার, এরপরে রবিবার রাতের বেলা আল্লাহ পাক একটা রাত দিয়ে দিলেন। ওই রাতের বেলায় তুমি নফল নামাজ পড়বা, ওই রাতের পরে দিনের বেলায় রোজা রাখবা। রাতের বেলায় তুমি নফল পড়বা, দিনের বেলায় রোজা রাখবা। এটা রমজানের জন্য প্রত্যেকটা বান্দার একটা প্রিপারেশন। বান্দারে, তুমি ওই রাতের বেলা নফল নামাজ পড়ে এখান থেকে প্রিপারেশন নিয়ে আগাও, যাতে করে তুমি এখন প্রিপারেশন নিতে পারলে রমজানের রাতের বেলা নফল পড়তে পারো। এই রাত জাগতে পারলে রমজানের রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়তে পারো, যাতে এমনটা না হয় তুমি প্রিপারেশন না নিয়ে রমজানে ঢোকার পরে হুজুরকে বললা, হুজুর 20 রাকাত তারাবি ভালো লাগে না, খালি যত 6 রাকাত 8 রাকাত কমতি করতে পারলে আমার ভালো লাগবে। যাতে করে এই কথা ইমামের তুমি না বলো, আগে থেকে প্রিপারেশনের জন্য আল্লাহ পাক তোমারে সবে বরাত দিয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান একটা বড় দামি রাত। পুরো রমজান মাসের জন্য বান্দা একটা প্রিপারেশনের রাত। এই রাতের বেলা তুমি নফল নামাজ পড়বা, দিনের বেলায় রোজা রাখবা, এটা রমজানের জন্য একটা প্রিপারেশন হয়ে যাবে। তবে রাতের বেলা কোন আমলগুলো করা লাগবে ওটা রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন। আমার উম্মতেরা, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন ওই শাবানের মধ্য রজনী চলে আসবে, যেটাকে আমরা বলি শবে বরাত। শবে বরাত তো হাদিসের কোথাও ঢুকাইলে পাওয়া যাবে না, কোরআনের কোথাও ঢুকাইলে পাওয়া যাবে না। শবে বরাত ওটা ফার্সি শব্দ, সব মানে হলো রাত,
বরাত মানে হলো মুক্তি, এর মানে শবে বরাত মানে হলো মুক্তির রাত, কিন্তু হাদিসের ভাষায় এটাকে শবে বরাত বলে না। নবী জানায়া দিলেন এটা লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান 30 দিনের হয়ে গেলে ওই 15তম দিনের যে রাত, ওই রাতটাই হয়ে যাবে শাবানের মধ্য রজনী। রহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, এই শাবানের মধ্য রজনী যদি পাও তাহলে ওই রাতের বেলা তুমি কুমু লাইলাহা, রাতের বেলা তুমি কিয়ামান মানে দাঁড়ায়া যাও, পুরা রাতটাতে ফজর পর্যন্ত তুমি জাগবা। তবে কেমনে জাগবা? এখন এই আমল বলার পরে যুবকেরা মনে মনে চিন্তা করবে, হুজুর গো 1-2টা রাত জাগা তো আমাদের জন্য ব্যাপার না। কারণ হলো এই যে গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে, 3টা নাটক আমি নামাইলাম, ইন্ডিয়ান 2-3টা ছবি আমি নামাইলাম, আমি রাত 10টা থেকে শুরু করব, ফজর পর্যন্ত একটানা নাটক দেখব, ছবি দেখব, অটোমেটিক আমার রাত জাগা হয়ে যাবে। ওইটা কি এই রাত জাগা নাকি? হ্যাঁ, ওইটা এই রাত জাগা না। এমন ভাবে তুমি রাত জাগিও যেই রাতের বেলা তুমি নফল নামাজ পড়ে কিয়ামান মানে দাঁড়ায়া থাকবা, আমার আল্লাহর দরবারে তুমি যুগে যাবা। তাওয়াজুআন, বিনয়ের সাথে বান্দা নফলে দাঁড়ায়া যাও। যদি মসজিদে পড়তে পারো আলা, আবার ঘরেও পড়তে পারো, কোনো অসুবিধা নাই। কারণ ফরজ নামাজ ছাড়া বাকি নামাজগুলো ঘরের মধ্যে মদিনাওয়ালা নবী পড়তো। রহমাতুল লিল আলামিন বলেন, সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাকিদুহা কুবুরা। ও আমার উম্মতেরা, সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়িও, ওয়ালা তাত্তাকিদুহা কুবুরা, তবে সাবধান, ওই ঘরটারে কবর বানায়ও না। কারণ কবরের মধ্যে নামাজ নাই, তোমার ঘরের মধ্যেও নামাজ নাই, তোমার বিবিও পড়ে না, তোমার মাইয়াও পড়ে না। তো তুমিও যদি মাঝে মাঝে নফল নামাজ ঘরের মধ্যে না পড়ো, তো ঘর আর কবরের মাঝে পার্থক্য কোথায় হলো? ডিফারেন্সটা কোথায় হলো? কবর আর ঘর একরকম হয়ে গেল। বান্দারে, ওই শবে বরাতের রাতে তুমি কুমু লাইলাহা, আল্লাহকে রাজি করার জন্য নফল নামাজে দাঁড়াও, পুরা রাতটাকে জাগবা, তাহলে তোমার জন্য বড্ড ফায়দা হবে। ওই রাত জেগে জেগে 1 নম্বরে নফল নামাজ পড়া লাগবে। 2 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আমল হলো ওয়াসুমু নাহারাহা, ওই রাতের বেলায় রাতের শেষ অংশে সেহরি খাইবা, এরপরে তুমি দিনের বেলায় রোজা রাখবা। আমার কথা না নবীর কথা? বলেন, আমি বলছি? রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন তুমি রাতের বেলা নামাজ পড়ো, আর দিনের বেলায় তুমি ওই রাতের পরে যে দিনের বেলা মানে সোমবারে, ওই পুরা দিনে তুমি রোজা রাখো। 1 নম্বরে নফল নামাজ, আর 2 নম্বরে হলো রোজা। নবী আমার বলেন, ওই রাতের বেলা নফল নামাজের কেন এত ফায়দা, আর মুনাজাত করে কান্নাকাটির করার কেন ফায়দা? নবী আমার জানায়া দেয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের বেলা ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ পাক ওই আরশে মুআল্লা থেকে প্রথম আসমানে আমার মাওলা চলে আসে। আল্লাহ ওই রাতে আইসা বারবার আল্লাহ বান্দারে বারবার ডাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আমার কোন বান্দা আছো এমন জিন্দেগিতে গুনাহ তো কম করলা না, যেই গুনার ব্যাপারে তোমার বাবা জানে না, যেই গুনার ব্যাপারে তোমার মা জানে না, যেই গুনার ব্যাপারে তোমার পরিবারের কেউ জানে না। এই যুবকেরা, পুরা জিন্দেগি লাগাইয়া কত গুনাহ করেছো, দুনিয়ার কেউ তোর গুনার ব্যাপারে জানে না। সব জায়গায় গেলে খালি অপরাধী মনে হবে। মিন শাবানে নফল নামাজ পড়বা, এরপরে মুনাজাত ধরে আমার রবের দরবারে বলো, ও দয়ার মালিক, আমি আমার যৌবনকালে এমন কোনো বড় গুনাহ নাই আমি করলাম না, আমার গুনাহের কারণে আমার হাতও নাপাক, আমার পা নাপাক, আমার বডি নাপাক, এত নাপাক হয়ে গেল। এখন হুজুরে নামাজের কথা বললে মজা লাগে না, রোজার ব্যাপারে বললে মজা লাগে না, এক আমল
আমলের ব্যাপারে বললে মজা লাগে না, বারবার ইমামের কথা বললে ইমামের জানায়া দিলাম হুজুর নামাজ আপনি পড়েন, আপনার নামাজ আপনার কবর আপনার, আমার নামাজ আমার কবর হলো আমার। ও আল্লাহর বান্দারা, নামাজের কথা বললে মজা লাগে না, রোজার কথা বললে মজা লাগে না, নেক আমলের কথা বললে মজা লাগে না। ওই রাতের বেলা একটু কিয়ামান রবের দরবারে দাঁড়াইয়া যাও, 2 রাকাত নফল পড়ো, আল্লাহর দরবারে বলো আল্লাহ আমি তোমার এক জুয়ান বান্দা, আমি জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই করি নাই। আল্লাহ কয় আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, জিন্দেগিতে গুনাহ করনেওয়ালা বান্দারা তুই আয় আয়, তোর জিন্দেগির সব গুনাহকে টেনে এনে যদি ওই রাতের বেলা একটু 2 ফোঁটা চোখের পানি ফেলায়া বলতে পারো আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, বলতে দেরি হবে আল্লাহ পাক তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি করবে না। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা सत्तारो है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही भी को नदशम सुकमर, या इलाही भी को नदश जरो हजार, या इलाही भी को नद अर्दो समा, या इलाही भी को नद जऊँ हवा, ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज जुनूब। লাইলাতুন নিসফি মিন শাবানে আমার আল্লাহর কাছে বলো আল্লাহ গো আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তোমার গুনাহ বড় হতে পারে, আল্লাহ যদি তোমারে মাফ করে জান্নাতে দিয়া দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? হবে। আল্লাহ যদি পৃথিবীর বড় 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 গাদ্দার যারা এদের যদি হিদায়াত দিয়া দেয় তাহলে আল্লাহর কোনো লোকসান নাই। আবার সবারে যদি আল্লাহ জাহান্নামে দেয় আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। বান্দারে তোর জন্য আমার মাওলা জান্নাত বানাইলো, জাহান্নামটা তোর জন্যই তো আল্লাহ বানাইলো। তবে তুই যদি ছিলি জান্নাতে, দুনিয়ায় যদি জান্নাতের কাজ করতে পারো আবার তুমি জান্নাতে যেতে পারবা। ছিলা জান্নাতে, যদি দুনিয়ায় খারাপ কাজ করো তাহলে জাহান্নামে যাবা। মনে রাখবা দুনিয়ার সব মানুষের জীবন হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে দুনিয়ার সব মানুষের জন্য প্রথম নাম্বার দারুদ দুনিয়া, দুনিয়ায় থাকবে। এরপরে দুনিয়ার পরে কবরের জীবনে যাবে, দারুল বারজাক। 3 নম্বরে ওই কবর থেকে বান্দা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে। মিজানের দাড়ি পাল্লায় যদি বান্দার হাতে ডান হাতে আমলনামা আসে, কপালটা এত ভালো আল্লাহ পাক তারে মায়া করে জান্নাতে ঢুকাইয়া দিবে। পুলসেরাতে এত বড় রাস্তা যার দৈর্ঘ্য প্রায় 30,000 বছরের সমান, এত বড় রাস্তাটা বিজলির আকারে বান্দা পার হইয়া মাওলার জান্নাতে যাবে। যদি কেউ বাম হাতে আমল নামা পায় ও তো জান্নাতে যাবে না, বরং পুলসেরাত পার হতে যাইয়া হঠাৎ করে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তবে বান্দারে তোমার আসল ঠিকানা জান্নাত। দুনিয়াতে ভালো কাজ করতে পারলে যাইবাও তুমি জান্নাতে। আদম নবীকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন আর বলেছিলেন ও আদম এই জান্নাতে থাকো। আল্লাহ পাক আদম নবীর জান্নাতে রাখলো। ছোট্ট একটা ভুলের কারণে আদম নবী আর হাওয়া আলাইহিস সালাম আমগো আব্বা আমারে দুনিয়ায় পাঠাইয়া দিল। দুনিয়ার জমিনে আইসা আস্তে আস্তে মানুষ বেড়ে গেল। ওটাও তো আল্লাহ জানায়া দিছে সূরাতুন নিসায়ের প্রথম আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা
রিজালান কাসীরাও ওয়া নিসা। আল্লাহ পাক বলেন, ও মানব জাতির দলেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবের তোমরা ভয় করো, যেই রব আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলো, এরপরে তারে বানানোর পরে মনটা টিকে না, আল্লাহ পাক আমগো মায়েরে বানাইলো, বাম পাজরের হাত দিয়া হাওয়া আলাইহাস সালাম, এবার জোড়া হয়ে গেল, দুইজন বানাইলো, এই দুইজনের মাধ্যমে আল্লাহ কয় ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। ওয়াবাসসা ইন্তাশারা মিনহুমা মিন আদম ওয়া হাওয়া, আমি আল্লাহ এই দুইজনের মাধ্যমে দুনিয়াতে রিজাল বানাইলাম, দুইজনের মাধ্যমে নিসা বানাইলাম। দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প যে হইছে, জো বাইডেন যে হইল, আমগো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল, আমি বক্তা সাহেব হইলাম, দুনিয়াতে যত মানুষ প্রত্যেকের বাবা প্রথম আদি পিতা একজন, তার নাম কি? কি নাম? কি সন্দেহ আছে নাকি? খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের এক কথায় সমস্ত মানুষের আদি পিতার নাম কি? আর আদি মাতার নাম হাওয়া আলাইহাস সালাম। এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক এই পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ পাক বলছেন, আমি দুইজনের মাধ্যমে এই পুরো দুনিয়ায় যত মানুষ দেখো, যত পুরুষ দেখো, নারী দেখো, এ সবাইকে আমি আল্লাহ দুইজন থেকে বানিয়েছি, একজন আদম আর একজন। আদম আর হাওয়া, নবী হাওয়া আলাইহিস সালাম বাড়ি ছিল জান্নাতে, জান্নাত থেকে ছোট্ট একটা আল্লাহর কৌশল ছিল, আল্লাহ পাকের কৌশল, তো আল্লাহ পাক কৌশল অবলম্বন করেছেন, আদম নবীকে দিয়ে ছোট্ট একটা ভুল করিয়েছেন, দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন। আদম আর হাওয়া দুনিয়াতে আসছে ছোট্ট ভুলের কারণে দুনিয়ার জমিনে। তবে হ্যাঁ, দারুল দুনিয়া, দারুল বারজাক, দারুল করার, প্রত্যেকটা মানুষের এখন হবে তিনটা যুগ, একটা দুনিয়াবি, একটা কবরের, আর একটা জান্নাতের। তবে হ্যাঁ, যদি কেউ দুনিয়াকে প্রায়োরিটি না দিয়ে আখিরাতকে প্রায়োরিটি দিয়ে চলতে পারে, তাহলে দারুল দুনিয়া 2, দারুল বারজাক 2, দারুল করার, টেনশন নাই, অসুবিধা নাই, কারণ দুনিয়াকে প্রায়োরিটি দেয় নাই, আখিরাতের চিন্তা করে কিছু পুঁজি বানাইছে, এরপরে সে জান্নাতে গেছে। যদি হ্যাঁ, দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে যদি আখিরাতকে ভুলে যায়, তাহলে ছিল কই? ওই জান্নাতে। দারুল করার 2, দারুল দুনিয়া 2, দারুল বারজাক 2, জাহান্নাম। তাহলে সে আর দারুল করল পাবে না। তবে মনে রাখবেন, আমার, আপনার, সবার, প্রত্যেকের মূল ঠিকানা কই? কথা বলে না কেন? কই? মূল ঠিকানা জান্নাত। জান্নাত থেকে দুনিয়া আসছি, দুনিয়া থেকে কবরে যাব, আবার মূল ঠিকানায় আমাদের মারকাত যেখানে, আমাদের স্থান যেখানে, আমাদের মাকান যেখানে, ওখানেই যাব। তবে পুরা দুনিয়াতে কিছু কাজ করা লাগবে, এটা হল পরীক্ষা, এখানে দেওয়া লাগবে গোল্ডেন A+ মানে জান্নাত, A+ মানে জান্নাত, ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে না তো? আরো জোরে পড়বেন না? রাগ করছেন নাকি আপনারা? কি কষ্ট পাচ্ছেন নাকি? তো পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার হাতি
সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ছেড়ে দেওয়া দরকার। তাহলে এক নাম্বার, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকে, তোর গুনাহ হয়েছে, আমি রবের দরবারে আয়, এই রাতে একটু চোখের বানি ফেলায় কান্নাকাটি কর, তোর গুনাহ কত বড়, এর চাইতে আরো বড় গুনাহ করনেওয়ালারে আমি আল্লাহ এই রাতের বেলা মাফ করে দিছি। তাহলে এক নাম্বারে ওই রাতে কাজ হবে নফল নামাজ। কি পাইলাম? কি পাইলাম? নফল নামাজ। দুই নাম্বারে পাইলাম দিনের বেলা কি রোজা। তিন নাম্বারে পাইলাম নফলের পরে মুনাজাতে একটা দোয়া, আল্লাহ জিন্দেগির গুনারে তুমি একটু ক্ষমা কইরা দাও, এটা এক নাম্বারে পাইলাম। দুই নাম্বারে আল্লাহ বান্দাকে 12 বার ডাকে, ও আমার বান্দা, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকহু, কে আসো রিজিকের তাড়নায় পরে 12 বার তুমি পাগল পারা হয়ে যাও, পেরেশানি হয়ে যাও, ছেলেরে খাওয়াইতে পারো না, তোমার মেয়েকে খাওয়াইতে পারো না, পরিবারের মধ্যে তোমার রিজিকের বড় অভাব, রিজিকের তাড়নায় পরে সুদি লেনদেন করো না রে বাবা, ঘুষের লেনদেন করো না রে বাবা, রিজিকের তাড়নায় পরে কোনো অন্যায় করে মানুষের উপরে জোর জবরদস্তি করে তার জমি দখল করো না, রিজিকের তাড়নায় পরে চুরি করবা না, ডাকাতি করবা না, হত্যা করবা না, কোনো হামলা মামলার দরকার নাই। ও বান্দারে, তোর চলার মতো রিজিক নাই, ওই রাতের বেলা তুমি রবের দরবারে নফল নামাজ পড়ে মুনাজাতে বলো, আল্লাহ গো, দুনিয়ার কাউরে তুমি রিজিকের তাড়নায় ফালায় আমার ওনা গো আল্লাহ, আমার রিজিক নাই, তুমি আমার রিজিক দিয়া দাও। নবী বলেন, আল্লাহ পাক জানায়া দেয়, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আমার যে বান্দা আমি রবের দরবারে ওই রাতের বেলা রিজিক চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ রিজিক দিতে দেরি করব না। দুনিয়াতে কোনো মানুষ রিজিকের তাড়নায় পড়ে মরে না, মরে নাকি? কথা বলেন, রিজিকের তাড়নায় পরে কেউ মরে না, কারণ রিজিকের দায়িত্ব বাট্টা আমার মাওলা নিজেই নিয়ে নিলেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দারে তোর রিজিকের তাড়নায় ফেলে আল্লাহ মারবে না, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। একটা পাখি, ওই পাখিরে তো তুমি খাওয়াও না, খাওয়ায় কে? আরো জোরে বলেন। একটা জঙ্গলের প্রাণী তুমি খাওয়াও না, আমার আল্লাহ পাক খাওয়ায়। সমুদ্রের মাছ তুমি খাওয়াও না, আল্লাহ খাওয়ায়। বান্দারে, নদীর মাছের তুমি খাওয়াও না, আমার মাওলা খাওয়ায়। রহমাতুল লিল আলামিন একদিন রিজিকের ব্যাপারে বয়ান করতে লাগলো। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের সামনে বসা, নবী বলতে লাগলো, ও সাহাবায়ে কেরাম, চিন্তা করার কোনো মানে নাই, আমার মাওলার দরবারে তাওয়াক্কুল করে চলিও,
চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে উম্মতেরা। একটু তাকায়া দেখ না, সকালবেলা ফজরের পরে একটা পাখি তার বাসা থেকে পেটের ক্ষুধা নিয়ে বের হয়ে যায়। রাতের বেলা ঘরের মধ্যে কোনো খাবার নাই, তার বাসার মধ্যে কোনো খাবার নাই। একটা পাখি বের হয়ে গেল, এই পেটটা পরিপূর্ণ খালি নিয়ে বের হয়ে গেছে। যাওয়ার পরে কেউ তো ডাইকা ডাইকা পাখিরে খাওয়ায় না। দুনিয়াতে এমন কোনো দরুদি নাই এই পাখিকে প্রতিদিন ডাইকা ডাইকা খাওয়ায়। কিন্তু তাকায়া দেখ, এই পাখিটা উদর পূর্ণ করে পরে ঘরের মধ্যে ফিরে আসে। আবার তার ছানার জন্য যত খাবার লাগবে সব খাবারগুলো নিয়ে নিয়ে বাসায় চলে আসে। নবী আমার ডেকে বলে, ও উম্মতেরা, রিজিকের ব্যাপারে চিন্তা করিও না। আল্লাহ পাক একটা পাখিরে যদি খাওয়াইতে পারে, তোমার মতো আশরাফুল মাখলুকাত রে আমার মাওলা কেন খাওয়াতে পারবে না? কারণ পাখির চাইতে আমরা দামি না কম দামি? বলেন, একটা জঙ্গলের প্রাণীর চাইতে আমরা দামি না কম দামি? একটা সমুদ্রের মাছের চাইতেও দামি না কম দামি? এত দামি আল্লাহ তোরে বানাইছে, সবাই রে খাওয়াইতে পারলে আল্লাহ তোমারে কেন খাওয়াইতে পারবে না? তুমি রবের দরবারে চাইতে গিয়ে একটু ভেজাল করে ফেলো। আল্লাহর দরবারে লাইলাতুন নিসফি মিন শাবানে চাইবা, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত বাড়ায়া দাও, তুমি আমার রিজিক দাও যাতে সুন্দর করে আমি চলতে পারি। ও আল্লাহর বান্দারা, 3 নম্বরে আল্লাহ বান্দারে ডাকে ওই রাতের বেলা, আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু ফি। কে আছো এমন আমার বান্দা যে এত বড় রোগাক্রান্ত হয়ে গেল, যে রোগের কোনো চিকিৎসা নাই, ডাক্তার তোমারে ডাক্তারখানা থেকে ফিরাইয়া দিল, তোমারে কবিরাজ ফিরাইয়া দিল, দুনিয়ার সব তবিবেরা ফিরাইয়া দিল, চিন্তা করার কোনো মানে নাই। ওই রাতের বেলা নফল নামাজ পড়ে রবের দরবারে বলো, আল্লাহ তুমি আমারে এত বড় একটা রোগ দিয়া দিলা, যেই রোগের চিকিৎসা আমি করতে পারি না। আমি বড় বালায় পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আলা মিন মুবতালা, যেই বান্দা বালায় পড়ে মুসিবতে পড়ে আমার আল্লাহকে ওই রাতে বলতে পারবা, আল্লাহ গো আমার রোগটারে তুমি ভালো করে দাও। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ বলে যেই বান্দা বালায় পড়ে মুসিবতে পড়ে আল্লাহর দরবারে চাইবে, তার বালা থেকে, তার ওই মুসিবত থেকে, তার ওই বিপদ থেকে, তার রোগ থেকে শেফা করবে একজন, চিল্লায়া বলো তার নাম। দুনিয়ার ডাক্তারদের ডাক্তারকে সন্দেহ আছে? দুনিয়ার সব ডাক্তারদের ডাক্তার তো তিনি, দুনিয়ার সব হাকিমের হাকিম তো তিনি, দুনিয়ার সব তবিবের তবিব তো তিনি। তো চিন্তার কারণ কি? তুমি ওই রবের দরবারে ওই রাতের বেলা চাইও, আল্লাহ গো এই রাত তো মুক্তির রাত, বড় মুবারক রাত, এই রাতে আমি তোমার দরবারে চাচ্ছি, আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দাও, আল্লাহ গো ঠান্ডা ভালো হয় না তুমি ভালো করে দাও, আল্লাহ গো অ্যালার্জি অনেক বেশি তুমি একটু কমায় দাও, আল্লাহ গো তুমি এটা করে দাও। আল্লাহর কাছে তোমার ছোট থেকে ছোট, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে রোগের ব্যাপারে বলবা, নবী বলেন আলা মিন মুবতালা ফাওয়াফিয়াহু ফি। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে, তোর বালা, তোর মুসিবত, তোর রোগ যা আছে আমি রবের দরবারে চা। তুই চাইবি ওই রাতের বেলা চাইতে দেরি তোর বড় রোগটাকেও আমি আল্লাহ শেফা করে দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? রবের দরবারে চাওয়া যাইবে তো। তাহলে 1 নম্বরে আমল পাইলাম নফল নামাজ, নফল নামাজের পরে মোনাজাতে দোয়া, এরপরে পাইলাম কি? এরপরে পাইলাম হচ্ছে এরপরের দিনের রোজা। আরেকটা আমল আছে, শুনবেন, নবীর কাছ থেকে জানবো নবী কি বলে, নবী যেটা বলে ওইটাই আমরা মানবো, ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেন নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুকিল্লুন হাদিস বর্ণনাকারী সাহাবাদের মধ্যে একজন, যিনি এত পরিমাণে হাদিস বর্ণনা করলেন নবীর কাছ থেকে। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
তিনি বলেন রহমাতুল লিল আলামিন একদিন আমার ঘরের মধ্যে আসলো, আমার হুজরায় আসলো। মসজিদে নববী থেকে বের হয়ে আমার হুজরায় আসার পরে আমি মনে মনে ভাবলাম আজকে নবী অন্য কোনো বিবির ঘরে যাবে না, আমাকে সময় দিবে, আমার ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা নবী থাকবে। আমি বড় খুশি হয়ে গেছি। একটু পরে আমি তাকায়া দেখে নবীর জামা মুবারক খোলার পরে আবার জামা মুবারক পরিধান করে এই জায়গা থেকে বের হয়ে নবী আমার চলে যায়। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, রহমাতুল লিল আলামিন আমারে ঠকাইবে নাকি? আজকে আমার ঘরে না থাকিয়া অন্য কোনো ঘরের মধ্যে যাবে নাকি? আমি নবীকে ফলো করে করে পেছন দিক দিয়ে আমি রওনা হয়ে গেলাম। নবী আমার কই যায়? অন্য কোনো বিবির ঘরে গেলে আমি নবীরে বলবো, নবী আপনি আমার ঘরে না আসিয়া অন্য কোনো বিবির ঘরে আপনি কেন গেলেন? আম্মা জান আয়েশা বলেন আমি রহমাতুল লিল আলামিনের পেছনে নবীকে ফলো করতে করতে যখন আমি নবীর পেছনে গেলাম, আমি তাকায়া দেখি রহমাতুল লিল আলামিন কোনো বিবির ঘরে যায় না। নবী আমার মসজিদে নববীর মধ্যেও যায় না। নবী জান্নাতুল বাকির পাশে গিয়া দাঁড়াইয়া যায়। জান্নাতুল বাকিতে নবীর প্রিয় প্রিয় সাহাবাদেরকে দাফন করা হলো। এরা এই জায়গায় শায়িত। নবী আমার আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার কত সাহাবীরা আমি নবীর প্রেম নিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, এই জান্নাতুল বাকিতে আমার এই সাহাবীরা আছে গো আল্লাহ। আল্লাহ গো, আমার এই সাহাবীদেরকে তুমি ক্ষমা করে দিও, এদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে আবদার জানায়। সমস্ত সুহাদাদের জন্য নবী দোয়া করে, সমস্ত মাইয়াতদের জন্য নবী দোয়া করে। আম্মা জান আয়েশা বলেন আমি পেছন দিক দিয়া দাঁড়ায় রইলাম। রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ও আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমারে ঠকাইয়া অন্যদিকে চলে যাবে? আমি মুহাম্মদ কশিন খেলেও তোমারে ঠকাইতে পারি না। ও আয়েশা তুমি কি মনে করেছো? তোমার মনের মধ্যে কি চলছে রে আয়েশা? আম্মা জান আয়েশাকে এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে নবীর কাছ থেকে এটা শোনার পরে বলে দিল, না রে নবী, আমি এটাই তো মনে করেছি যে আপনি আমার ঘর থেকে যে বের হয়ে অন্য কোনো ঘরের মধ্যে যাবেন, অন্য কোনো বিবির দরবারে যাবেন, এজন্য আপনাকে ফলো করে করে আমি আপনার পেছনে হাজির হয়ে গেছি। নবী গো, আমার মনের খবরটা আপনি পরিপূর্ণ জানতে পেরেছেন। আপনি মনে করেছেন আমি যেটা মনে মনে রাখছি ওটাই আপনার ধারণা হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন বলে, ও আমার আয়েশা, এত কথা বাদ দাও, আজকের রাতটা বড় দামি রাত। এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের বেলা আমি একা একা এই মাকবারাকে জিয়ারত করার জন্য চলে আসলাম। কেন জানো নি রে আয়েশা? এই রাত এত পরিমাণে দামি রাত। এই রাতের বেলা আল্লাহ পাক বান্দাগুলোরে ক্ষমা করে দেয়। কি পরিমাণে ক্ষমা করে যখন জানতে চাওয়া হলো, রহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আমগো মদিনায় বনু কালব নামক একটা গোত্র আছে। ওই গোত্রের লোকেরা সবার ঘরের মাঝে বকরির পালের অভাব নাই। প্রত্যেকের ঘরে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত বকরির পাল। একটা বকরির গায়ে পশম কম থাকে না বেশি থাকে? বলেন এত পরিমাণে বেশি। রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা, দুনিয়ার বড় বড় পণ্ডিতেরা ওই বকরিগুলা যদি জবাই করে করে ওই বকরির ভিতরে যে পশমগুলো আছে এই পশমগুলো গণনা করা সম্ভব হবে না, কারো দ্বারা পসিবল হবে না। এটা প্রত্যেকটা বান্দার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আয়েশা, ও আমার স্ত্রী, আল্লাহ পাক এই রাতের বেলা কত বান্দারে ক্ষমা করে তুমি জানো নি? ওই বকরির মাঝে এই পুরা বনু কালব গোত্রে যতগুলা বকরি আছে আর ওই বকরির দেহের মধ্যে যতগুলা পশম আছে, সমস্ত পশম যদি গণনা করে করে যদি কোনো একটা সংখ্যা দাঁড় করানো হয়, ওই পরিমাণ ওই সংখ্যা অনুপাতে আল্লাহ পাক দুনিয়াতে বান্দাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানে মাফ করে দেয়। মানে বনু কালব গোত্রের এতগুলা বকরির পাল, এই বকরিগুলোর যতগুলো পশম আছে এই পশমগুলো যদি গণনা করে সংখ্যা দাঁড়াবে, এই সংখ্যা যা হবে এতগুলা লোকের গুনাহ আল্লাহ এদিন মাফ করে এদের বেগুনা মাসুম বানায় দেয়।
আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আল্লাহু আকবার। এই রাত দামি না কম দামি? এই দামি না কম দামি? ওই রাতের বেলা বান্দা তুমি নামাজে দাঁড়াইও, নফল নামাজ পড়িও, এরপরে মুনাজাত ধরে আমার রবের দরবারে কান্নাকাটি করিও, আল্লাহর কাছে গুনাহ ক্ষমার জন্য চাইও, রিজিক চাইও, তোমার রোগ মুক্তির জন্য রবের দরবারে চাইবা। শুধু তাই না রে বাবা, ওই রাতের বেলা একটা কাজ করা যায়, যেটা নবী শিখায়া দিয়া গেলেন, প্রত্যেকটা মাইয়াতের জন্য সিঙ্গেল সিঙ্গেল যাও, আর মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া একটু মায়ের জন্য, বাবার জন্য একটু চোখের পানি ফেলায় রবের দরবারে কান্নাকাটি করু। এই ময়দানে এমন অনেক বান্দা আছো যেই বান্দার মা নাই। এই ময়দানে এমন অনেক বান্দা আছে যেই বান্দাদের বাবা নাই। বাড়িতে গেলে মায়ের আদর পাবা না, বাবার আদরটাও পাবা না। সব সময় মা বাবার বয়ান করলে তোমরা চোখের পানি ধরে রাখতে পারো না। ও আল্লাহর বান্দারা, যদি মা বাবা হারাইয়াই থাকো আর মাকবারায় যদি নিজের হাতে দাফন কইরাই থাকো, ওই রাতের বেলা মা বাবার কবরে যাও, আল্লাহর দরবারে আবদার জানাও, আল্লাহ এই রাত বড় দামি রাত, আল্লাহ গো আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও, আমার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানাও। ওই রাতে সবাই মিল্লা না, বরং একজন একজন করে যাও, তুমি তোমার মা বাবার মাকবারার পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য একটু দোয়া করে নাও।